কোনো ইমাম সাহেব যদি সুদের সঙ্গে যুক্ত থাকে, তাতে সে ব্যাংকিং সুদ হোক, কিস্তির সুদ হোক, পাবলিক সুদ হোক, যেখানে কম বেশির ব্যাপারটা রয়েছে, সেই ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে 694 হাদিস নিয়ে এসছেন কিতাবুল ইমানের মধ্যে, যে অধ্যায়, যে চ্যাপ্টার উনি বেঁধেছেন কিতাবুল ইমান। সাল্লু খালফা কুল্লু বিররিন ওয়া ফাজিরিন, অর্থাৎ যারা সুদের সঙ্গে যুক্ত তারা কিন্তু কাফের নয়, তারা কাফের নয়, তারা হচ্ছে ফাসেক। তাদের পিছনে নামাজ পড়া চলবে, কিন্তু পড়বে কারা? যা চোর, যারা ডাকাত, যারা লম্পট, যারা পরকিয়া করে, যারা ফাসেক, তারা তার পিছনে নামাজ পড়বে। ফাসেক ইমাম, ফাসেক মুসল্লি, ফাসেক মুক্তাদি। হ্যাঁ, এমন একটা জায়গায় পৌঁছে গেছি, কোনো উপায় নাই, সেই ক্ষেত্রে তার ইক্তেদা করলাম, তার পিছনে নামাজ পড়ে নিলাম, কিন্তু বরাবর তার পিছনে নামাজ পড়বো এটা কখনোই সম্ভব নয়। এর দৃষ্টান্ত হচ্ছে ওই রকম, ধরলেন আমরা এই উচ্চগ্রাম থেকে কি গলসি থেকে কলকাতা যাব, দুটো বাস ভাড়া করা হয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দের মিটিং হোক, কি তবলিগ জামাত হোক, কি বড় ইসলামিক কনফারেন্স হোক, আমরা যাচ্ছি। সবাই পরেজগার দিনদার লোক, আমরা সব ইসলামের রীতিনীতি মেনে চলি। আমরা দামি গাড়িতে চেপে, এসি গাড়িতে থেকে আমরা কলকাতা যাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম কি সবাই আমরা কম বেশি দিনদার, পরেজগার, কিন্তু যিনি চালক, ড্রাইভার, সে হচ্ছে পাড় মাতাল, ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে। ঠিক আমাদের অবস্থা তাই, যে আমরা সবাই দিনদার, পরেজগার, মোত্তাকি, ধর্মভীরু মানুষ, কোরআন এবং হাদিস মোতাবেক চলি, কিন্তু আমাদের ইমাম যদি সুদের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমাদের নামাজ সেরকমই হবে। কোনো কারণবশত একাধবার পড়ে নিলাম, সেটা হচ্ছে আলাদা ম্যাটার। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ইমাম যেন মোত্তাকি হয়, দিনদার হয়, পরেজগার হয়, ধর্মভীরু হয়, তার পিছনে আমরা ইক্তেদা করব, অন্যথায় আমরা তার পিছনে ইক্তেদা করব না। কারণবশত ওটাকে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? জায়েজ করেছেন।